দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং বিভিন্ন জোনাল কমিটি গঠনের লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে জোন 3 এর নেতাকর্মীদের নিয়ে ওল্ডহ্যামের স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলে আয়োজিত হয় প্রতিনিধি সমাবেশ। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি নূরে আলম রব্বানের রিপোর্টে। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রিজন 3 এর নেতাকর্মীদের নিয়ে ওল্ডহ্যামের স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলে অনুষ্ঠিত হয় রিজিওনাল প্রতিনিধি সমাবেশ 2026। 13টি জোনাল কমিটির নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। দীর্ঘ 17 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলের জন্য অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। খুব শীঘ্রই সকল কমিটি গঠন করা এবং দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু। স্ক্রুটিনি করব, যারা নিবেদিত, যারা দলের জন্য শ্রম দিছে এবং কন্টিনিউয়াসলি দিছে, হঠাৎ করে আসে এই যে 5 তারিখের পরে বলে ওইটা এরকম, তারা আসতে পারে দলে, তারা কাজ করুক, আমাদের সাথে সহযোগিতা। কিন্তু যারা তাদেরকে দিব তারা নিবেদিত তাদের স্ক্রুটিনি করে দিব। আগামীতে যে কমিটিগুলো হবে এই কমিটিগুলা গত আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদেরকে এই কমিটি হবে। 5 তারিখের পরে যারা আসছেন ওনারা থাকবেন, কিন্তু ওনারা মেম্বার হিসেবে থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ওল্ডহ্যাম থেকে নূরে আলম রব্বানী, চ্যানেল এস নিউজ।